নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার শতকরা শুরু করেছি, অর্থাৎ পার্সেন্টেজ। তো আমরা এর আগের দিনে পার্সেন্টেজ চ্যাপ্টারের সূত্রগুলি দেখেছিলাম এবং দু একটি অঙ্ক করেছিলাম, এবং আজকে আমরা বাকি অঙ্কগুলি করব। তোমরা বাকি অঙ্কগুলি দেখেছো নিশ্চয়ই। তো যারা আগের ক্লাসটি দেখোনি তোমরা দেখে নিয়ে আসতে পারো, কারণ সূত্রগুলি না বুঝলে অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে না। তো যারা যারা দেখোনি তোমরা যাও ওই ক্লাসটি দেখে নাও, আর তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকো ক্লাসটির, তাহলে নিশ্চয়ই তোমরা কিছু বুঝতে পারবে, এবং ক্লাসটি তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করছি। তো এখানে বলেছে অঙ্কটি, দেখো বলছে কোনো একটি পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12:17:3। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে তাদের প্রথমের খরচ আমরা ধরে নিতে পারি। তাহলে তাদের প্রথম খরচ ছিল 12:17:3। তাহলে আমরা যদি অনুপাতগুলি যোগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 32। ওকে, আর মূল্য বৃদ্ধি হয়েছে যথাক্রমে 20%, মানে 20% মানে এই যে তোমাদের এর আগে বলেছিলাম যে 20% মানে 1/5। ওকে, তাহলে 12 × 1/5, ঠিক আছে, যোগ 17 × 30% মানে 3/10, যোগ 3-এর 50% মানে 3 × 1/2। ওকে, তাহলে আমাদের এখানে কত আসছে 12/5 যোগ 3 × 17 = 51, তাই না? তাহলে 3 × 17 = 51, 51/10, আর এখানে আসছে 3/2। ঠিক আছে, তাহলে আমাদের যদি যোগ করে নিচে আসবে 10, আর উপরে আসবে 24 যোগ 51 যোগ 15। তাহলে আমরা পাচ্ছি 90/10। ঠিক আছে, 90/10 মানে আমাদের হচ্ছে টোটাল 9। ওকে, তাহলে বলছে পরিবারটির মোট খরচ বৃদ্ধি শতকরা কতভাবে বেড়েছে। তার মানে আমাদের বেশ কত 32 আগে ছিল, 32-এর মধ্যে বেড়েছে 9, আর ইন্টু 100। তাহলে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 × 25 = 100, আর 4 × 8 = 32। তার মানে আমাদের দাঁড়াচ্ছে 225/8। তাহলে আমরা 8 দিয়ে যদি 225-কে ভাগ করি, ওকে, 8 দিয়ে যদি আমরা 225-কে ভাগ করি, তাহলে কত হচ্ছে 8 × 2 = 16, তাহলে হচ্ছে 65, 8 × 8 = 64, 1 পাচ্ছি, তার মানে 1/8। ওকে, 28 × 0 = 1/8। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভালো লাগে অঙ্কগুলি শেয়ার করে দাও বন্ধুদের কাছে। তো চলো পরের অঙ্কটি করছে। তো বলছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, একজন প্রার্থী 9251টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটার সংখ্যা নির্ণয় করুন। এটা এসেছিল WBPSI এবং লেডি এসআই প্রিলিতে 2019-এ। ঠিক আছে, তো চলো অঙ্কটি দেখি কি বলছে। তাহলে আমরা মোট ভোটার ধরে নিচ্ছি x। তাহলে আমরা মোট ভোটার ধরে নিচ্ছি x। তাহলে x মোট ভোটার, তার 75%, অর্থাৎ x-এর 75% মানে হচ্ছে 3/4, তার মানে 3x/4
এবার 3x/4 মধ্যে 2% ভোট বলেছে অবৈধ, তার মানে 2% যদি বাদ দিই তাহলে আমাদের মোট ভোটার পড়ে থাকছে 98/100, তাই না? তাহলে 98/100 তার মানে দাঁড়ায় 49/50। তাহলে যেহেতু 3x/4 × 49/50 আমাদের কাটছে না, তাহলে আমরা এটা রেখে দেবো, ঠিক আছে? আমরা গুণ টুন করবো না, এটাই রেখে দেবো। এবার আমাদের বলা আছে যে এই বৈধ ভোটের 75% ছিল হচ্ছে একটি প্রার্থীর ভোট পাওয়া। তাহলে 75% মানে আবার 3/4, তাহলে ইন্টু আবার 3/4 করছি, ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 9261টি ভোট, ঠিক আছে? এটি সমান সমান আমরা করতে পারি 9261টি ভোট। তাহলে আমরা এক্সটাকে একদিকে রেখে বাকিগুলোকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে আমাদের হচ্ছে 9261 ইন্টু 4/3 ইন্টু 4/3 ইন্টু 50/49। তাহলে আমরা এটি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে যাব মোট ভোটার সংখ্যা। তাহলে আমরা নিচে পাচ্ছি 3 থেকে 9, তাহলে 9 দিয়ে যদি আমরা 9261কে কাটি তাহলে আমাদের হচ্ছে 9কে 9 শূন্য আসলো, তারপরে 26 নামলো, 3 8 24, 3 7 21, ঠিক আছে? তাহলে আমরা এটা পাচ্ছি 1087। এবার 1087কে 49 দিয়ে কাটছে কিনা দেখতে হবে। আচ্ছা, এখানে 1087 না, এখানে হবে 1029, ঠিক আছে? আমাদের ভাগ করাটা ভুল গেছিলো। এবার 9 দিয়ে যদি আমরা 1029কে কাটি তাহলে আমাদের হচ্ছে 21 মানে 21, ঠিক আছে? এবার 21 দিয়ে আমরা যদি গুণ করি, এই উপরে 21, 4 4 আর 50 আছে, তাই না? এটা যদি সবগুলোই গুণ করি তাহলে আমাদের হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4 4 16, 5 16 80, ঠিক আছে? আর 8কে 8, 8 2 16, আর আমরা 2টা শূন্য পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 108 মানে 16,800, বি নাম্বারটা অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। তো বলেছে এখানে কত টাকার 60% 90 টাকার 83.1 সমান, ঠিক আছে? তাহলে আমরা যদি ধরে নিই, x টাকার 60%, ঠিক আছে? x টাকার 60% মানে 60/100, এটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারতাম, ঠিক আছে? 3/5, ওকে? তাহলে আমরা যদি একবারে লিখি তাহলে x টাকার 60% মানে 3/5 সমান সমান 90 টাকার 83.1/3% মানে হলো, এটা মনে রাখবে তোমরা, 5/6 হয়, ওকে? 5/6। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু 90 ইন্টু 5/6 ইন্টু 3/5, এটা পাচ্ছি আমরা। তাহলে 5 5 কাটবে, এখানে 6 দিয়ে 3 দিয়ে 6কে কাটলে 2 হবে, তাহলে 9/2। তাহলে আমরা যদি x ধরে নিই তাহলে x ইন্টু 60% মানে হলো 2/5, সরি 3/5, ওকে? ইজ ইকুয়াল টু 90 টাকার, বলছে 90 টাকার 30% মানে হচ্ছে 5/3, 83.1/3% মানে 5/3, সরি 5/3 না 5/6, ওকে? তাহলে আমরা কত পাচ্ছি, x ইজ ইকুয়াল টু 90 ইন্টু 5/6 ইন্টু 5/3, ঠিক আছে? তাহলে আমরা 6 দিয়ে যদি 90কে কাটি তাহলে 6 15 90, 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হচ্ছে 5, তাহলে x সমান সমান আমরা পাচ্ছি 125, ওকে? তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই অঙ্কটি। বলছে রামের রায় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের রায় রামের আয় অপেক্ষা শতকরা কত % কম? তাহলে 20% বেশি, তার মানে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5, তাহলে 5 থেকে 6, তাই না? তাহলে 5 থেকে 6 গেছে, তাহলে 6 থেকে আবার 5-এ যাবে, তাই না?
তাহলে আমরা কত কমছে, 1 কমছে কতর মধ্যে, 6-এর মধ্যে। তাহলে 1/6 × 100, তার মানে কত হচ্ছে 6 × 96, মানে 16.2/3%। ঠিক আছে, 16.2/3%। ওকে, তাহলে আমাদের হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। বলছে কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর শতকরা কত % ছাড় পেলেন, তাই না? তাহলে আমরা কি করব, 10% মানে এই যে একটা সূত্র আমাদের ছিল x + y + xy/100, এটা ছিল। তাহলে আমরা x মানে বসাতে পারি -10% ছাড়, আর y মানে -20%, অর্থাৎ -10 -10 প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস। xy মানে হলে xy মানে 10 × 20 বাই আমাদের 100। তাহলে আমাদের এখান থেকে 0 0 কাটলে 2 আসবে এখানে। তাহলে আমাদের -30 + 2, তার মানে -28। ওকে, তাহলে -28 কোথায় আছে, ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, বুঝতে পারলে একটি লাইক করে দেবে। তো চলো পরের অঙ্কটি করছি। তো বলেছে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান ও বাণিজ্য কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগে ছাত্র? ঠিক আছে, তাহলে আমাদের 3টা বিভাগ আছে এখানে। 3টা বিভাগের মধ্যে 3টা বিভাগের মোট ছাত্র 120 জন। এবার দুটো বিভাগের কথা বলা আছে পড়ার কথা, কিন্তু একটা বিভাগের পড়ার কথা বলা নেই কতজন পড়ছে। এক বিভাগে পড়ছে 15% আর আরেক বিভাগে পড়ছে 66 জন। তাহলে 120 জনের মধ্যে 15% মানে 120 × 15% মানে হয় 3/15। ওকে, তাহলে 3/15, সরি 3/15 না 3/20। তাহলে আমরা কাটবো 6 3 18 জন, অর্থাৎ 18 জন পড়ছে আমাদের বিজ্ঞান বিভাগে এবং 66 জন পড়ছে কলা বিভাগে। তাহলে 18 + 66, তাহলে আমাদের কত হচ্ছে, 18 66 হচ্ছে আমাদের 8 × 14 4 আর 8 84 জন। তাহলে বলছে 120 জনের মধ্যে বাকি কতজন থাকলো, 120 আর 84 বিয়োগ করব, তাহলে 6 3 34 জন। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, 34 জন। ওকে, তো চলো পরের অঙ্কটি করি। বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? ঠিক আছে, তাহলে আমরা জানি 20% মানে 1/5। ঠিক আছে, তাহলে আমাদের 5 টাকায় 1 টাকা ছাড় পেয়েছে, 5 টাকায় 1 টাকা ছাড় পেয়েছে। তাহলে 1 = 66। ঠিক আছে, 1 = 66। তাহলে 5 = কত, 5 = 5 দিয়ে 66কে গুণ করবো, 5 × 6 = 30, 0 5 × 30 31 32 33, তার মানে 330 টাকা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল ছিল। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটি করি। বলছে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? দেখো, এই যতগুলি পরীক্ষা এসেছে, যেমন এটা এসেছিলো কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলি 2023 এসেছিলো। তাহলে এরকম ধরনের ছোট ছোট অঙ্কই আসবে। দেখো, এরকম যত ধরনের ছোট ছোট অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এই ধরনের অঙ্কই আসবে। হ্যাঁ, বেশি বড় কোয়েশ্চেন আসেনি। ঠিক আছে, ডাব্লিউবিপি, কেপি এবং কী বলে যে ক্লার্কশিপ, এগুলোতে খুব ছোটো ছোটো অঙ্কই আসে। হ্যাঁ, ঠিক আছে, বড় অঙ্ক করা আমাদের দরকার নেই, গ্রুপ ডির মতো অঙ্কগুলোই আসে। ঠিক আছে, তো দেখো এটা খুব সহজ অঙ্ক। 25% মানে কত, 25% মানে 1/4। তাহলে 4 থেকে কত বেড়েছে, 4 থেকে 5 বেড়েছে, অর্থাৎ 4 থেকে 5 হয়েছে। তাহলে নিশ্চয়ই 5 থেকে আবার 4-এ নামাতে হবে ব্যবহার। তাহলে 1 কমাতে হবে 5-এর মধ্যে 100, তাহলে 20%। অর্থাৎ কি বলেছে যে 20% আমাদের কমাতে হবে ব্যবহার। ঠিক আছে, তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটি করি। বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং একটি লাইক করে দাও। এখানে বলছে ওয়াই এর 56% 182, তার মানে ওয়াই ইন্টু 56% মানে হলো 14/25, তাই না? ওয়াই এর 56% 182 সমান 182।
তাহলে ওয়াই সমান সমান কত হলো 182/14 × 25। ঠিক আছে, তাহলে 14 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে 14 একে 14, 3 14 42। তাহলে 13 দিয়ে আমরা 25কে গুণ করলে কত পাচ্ছি, অর্থাৎ 13 দিয়ে 25 গুণ করলে হচ্ছে 325। তাহলে আমাদের 325 অ্যান্সার হবে ওয়াইয়ের মান। ঠিক আছে, তো চলো ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ধন্যবাদ। এরপরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণে ধন্যবাদ।